এভরিওয়ান, গুড মর্নিং। আজ জন্মাষ্টমী, সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবার দিনটা খুবই ভালো কাটুক। আজ আমার গোপুসোনার বার্থডে, তাই সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। আমার হাজবেন্ড গোপুসোনাকে রেডি করছে, মানে গোপুসোনা যেখানে থাকবে সেই জায়গাটা সুন্দরভাবে ডেকোরেশন করছে। আর এইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, মানে আজকে যেহেতু পুজো বাড়িতে নিরামিষ হবে তার জন্য একটা পুঁই শাকের চচ্চড়ি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে, আর তার সঙ্গে হবে মুগ ডাল। তো এদিকে হাজবেন্ড দেখো নারকেলও কেটে দিয়েছে, তো মা এগুলো কুড়িয়ে নাড়ু করবে। তো মা এদিকে রান্না করুক আর আমি এদিকে বাকি কাজগুলো সারি। তাই আসার পরে দেখো এখানে মা রান্না হয়ে গেছে, সমস্ত কিছু আমি পরিষ্কার করে দিয়েছি। তো মা রান্নার পরে মা জামা কাপড় চেঞ্জ করে আবার এদিকে ঠাকুরের সব ভোগ রান্না করবে। তো আজকে হয়েছে দেখো মুগ ডাল, তার সঙ্গে হয়েছে পুঁই শাকের একটা চচ্চড়ি, আর হয়েছে পাঁপড় ভাজা। এই সিম্পল একটা আইটেম হয়েছে। তো তারপরে আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি সকালবেলায়। তো সকাল সকাল কাজ না করলে হবে না, কারণ আর পুজো বুঝতেই পারছো, পুজোর জন্য আমাকে সারাদিন জোগাড়জান্তি করতে হবে। তো এদিকে আমি স্নানটাও করে নিয়েছি, আর মা কিন্তু রান্নাঘরে গোপুসোনার ভোগের আইটেম করছে। কারণ আমি আগের দিনেই করতাম, কারণ আমি করব রাত 12টার সময় পুজো। আমি প্রত্যেকবারই রাত 12টার সময় পুজো করি, কারণ রাত 12টায় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। সেই টাইমটা খুবই শুভ, 12টা থেকে 1:45 এই টাইমটা খুবই শুভ টাইম। তো এদিকে আমি ঠাকুরঘরে চলে এসেছি, এসে সিংহাসনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। নিয়ে এদিকে আমি তিলকটা গুলিয়ে রেখেছিলাম, তার মধ্যে লেবু দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দরভাবে গোপুসোনাকে একদম পরিষ্কার করে দেবো, একদম ঝকঝকে হয়ে যাবে। তো যেহেতু আমার গোপুসোনার অঙ্গরাজ করা আছে, তবুও উপর দিয়ে আমি যেটুকু পারি সেইটুকুই করবো। গোপুসোনার আমি আজকে অঙ্গরাজ করব। তো ওকে মাঝে মধ্যে আমি সুন্দরভাবে এইভাবে অঙ্গরাজ করে সাজিয়ে দিই। আর আমার কাছে কিন্তু সমস্ত রকমের রং আছে, জানো তো। তো গোপুসোনাকে স্নানটাও আমি করিয়ে দিলাম। আর সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাত 12টার সময় তখন আর এই ভিডিওটা পরে আসবে, কারণ না সারাদিনের ভিডিওটাই তোমাদের অনেকটা বড় হয়ে যাবে। তাই রাতের ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে দেখো আমি সুন্দরভাবে গোপুসোনাকে অঙ্গরাজ করছি সারা গায়ে। আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, জন্মাষ্টমী সারাদিন তো বৃষ্টি হবেই, এই জন্য শোকাতেও দেরি হবে। আমি যদি আগে দিয়ে করে রাখতাম খুবই ভালো হতো। তো আগে দিয়ে সময় পাইনি, মেয়ের বার্থডে ছিল, এইদিকে ব্যস্ততা থাকা, এইদিকে আর সময় পাইনি। তো এইগুলো করতে করতে আমার কিন্তু অনেকটাই সময় চলে গেছে বলতে পারো। আর এদিকে কিন্তু মা এক এক করে কিন্তু সমস্ত ভোগ রান্না করছে। তো আমি এই জন্য ওইদিকে গিয়ে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যেইটুকু শেয়ার করতে পারবো সেটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো এদিকে আমার গোপুসোনার অঙ্গরাজটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো তোমরা। আর বার্থডে বয়ে স্নান করে সকালবেলা একদম পুরো রেডি হয়ে গেছে। আর আমার এই গোপুসোনার মুটুকটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমি রূপোর মুটুক, এটা সোনার জাল দিয়ে করেছি। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমার গোপুসোনাকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এবার আমি পুজোটা করে নেব। তারপরে মা ওখানে যেহেতু একা একা করছে, মাকে গিয়ে হাতে হাত লাগাতে হবে। আর মেয়েকে কিন্তু আন্টি পড়াতে এসেছে, তাই জন্য মেয়ে পড়ছে। আর এদিকে হাজবেন্ড কিন্তু খাবার নিয়ে বেরিয়ে গেছে, মা উঠে সমস্ত রান্না করে নিয়েছে। তো মা থাকলে সত্যি কথা বলতে আমার কোনো চিন্তাই হয় না। আমার মা আমার অনেক হেল্প করে, সত্যি মা ছাড়া দুনিয়াতে হেল্প করার মতো মানুষের সত্যিই অভাব। তো তারপরে দেখো আমি যে শ্যাম্পু করেছি, চুলটা একদমই শোকায়নি। আর এদিকে আন্টি কিন্তু পরিয়ে চলে গেছে। তো আমি ভাবলাম বেডশিটটা চেঞ্জ করব। তো সকালবেলায় করতে পারিনি, আন্টি তাড়াতাড়ি চলে এসেছিলো। তাই এই দিকে দেখো আজকে পুজোর দিন একটু বেডশিটটা চেঞ্জ না করলে হয় বলো। তারপরে আমি কিন্তু হোয়াইট কালারের বেডশিটটাই পরাবো, কারণ পুজো বলে কথা, একটু সাদাটাই বেশি ভালো লাগবে, তাই না। তো বন্ধুরা, তোমরা কে কে জন্মাষ্টমী করছো, কখন করছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমি কিন্তু রাত 12টাই করি। তো আমার শরীরটা দেখো দুদিন খুব খারাপ ছিল, আজকে কেন জানি না জন্মাষ্টমী গোপুসোনার আশীর্বাদে আমার শরীরটা আজকে বেশ ভালো আছে। আর এখন জানো তো অনেকটা কষ্ট হয়ে যায় উপোস থাকলে পরে, করি ঠিকই কিন্তু একটু কষ্ট হয়ে যায়, কারণ আমার প্রেশার লো, জানো তো, একদম না খেয়ে তো থাকতেই পারি না, আর প্রচণ্ড গা হাত পা কাঁপে। তবুও পুজো আশ্রা করতে আমার খুবই ভালো লাগে।
তো মা এদিকে সব কিছু করে দিচ্ছে বলে আমার কষ্টটা কম, না হলে মা না থাকলে, মা না আসলে যে কি হতো আমি নিজেও জানি না। তো বেডশিটটা চেঞ্জ করার পর আমি বালিশের কাভারগুলো ভরে নিচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছ মেয়ের যে বালিশের কাভারটা, এটা ব্লু কালারে, এটা কিন্তু মা করে দিয়েছে হাতে কুচি দিয়ে। তো আমার খুব ভালো লাগে, সে মানে আগেকার দিনে এরকম মানে সবাই দেখবে প্রত্যেক বাড়িতে এইগুলোই ব্যবহার করতো, তো আমারও খুব ভালো লাগে। তো মেয়েকে দিয়েছে মা করে, তো ওটাই মেয়েকে দিই। যেহেতু মানে বেডশিট কিনতে গেলে দেবে দুটোর বেশি তো তিনটে থাকে না, এই জন্য আলাদাভাবে একটা করে নিতে হয়। তারপরে আমি কিন্তু রান্নাঘরে চলে আসলাম। এদিকে এসে দেখি মা নারকেল কুড়িয়ে প্রায় নাড়ু মানে চাল দেওয়া হয়ে গেল, এক্ষুনি মা নাড়ু করবে, আমাকে ডাকলো তাড়াতাড়ি আয়, একসঙ্গে করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে মা আর আমি দুজনে মিলে গল্প করছি আর নাড়ু করছে। দেখো নাড়ুগুলো কি সুন্দর গোল হয়েছে। তো আখের গুড় দিয়েই করা হয়েছে, একদম লাল নাড়ু সাদা নাড়ু করা হলো না, কারণ দুটো নাড়ু নারকেল নিয়ে এসে মা বেশি আনতে পারিনি, কারণ কষ্ট আনতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়ে যায়, এই জন্য। আর বাপের বাড়ি থেকে মা কিন্তু সব কিছুই নিয়ে এসেছে। আর এদিকে মেয়েও কিন্তু আমাদের সঙ্গে নাড়ু করছে, দেখো কত সুন্দর গোল করছে, সত্যি খুব ভালো করছিল। তো তিনজনা মিলে এইভাবে নাড়ু করছে আর আমরা বসে গল্প করছি। তো ফাইনালি আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমি ফ্যানের নিচে দিয়েছি, শুকিয়ে যাবে। তারপরে মা এদিকে তালটাও মানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। এটা কিন্তু আমার বাপের বাড়ি গাছের তাল বন্ধুরা, গ্রামের দিকে কি না পাওয়া যায় বলো। আমরা যেখানে শহরে থাকি সেখানে সব কিছুই কিনতে হয়, কিন্তু গ্রামের দিকে কিছুই কিনতে হয় না। আমাদের কিন্তু তিনটে গাছের, জানো, আর কি বড় বড় তাল, আর খুব খেতে খুব মিষ্টি। তো মা এদিকে করে নিল, আর মা বেশিও আনেনি, কারণ ব্যাগ বয়ে আনতে খুবই কষ্ট দূরের ট্রেনে। যাদের বাড়ি দূরে তারা অবশ্যই জানো, আমাকে তো আর নতুন করে বলতে হবে না। তো মা এইভাবে কিন্তু পিটিয়ে পিটিয়ে ভালোভাবে করে নিচ্ছে। তো মা এদিকে বসে থেকে হাত পা লেগে যাচ্ছে, একটু পাটাও ছড়িয়ে নিয়েছে। আর আমি আর মা দুজনে মিলে গল্প করছি। সত্যি মা না আসলে আমার প্রচণ্ড কষ্ট হতো, আর আমি মানে রাত 12টার সময় পুজো করতে গিয়ে আমি সত্যি ক্লান্ত হয়ে যেতাম। আর এমনি সত্যি কথা বলতে আজকে না শরবত কিচ্ছু খাইনি, জানি না কতক্ষণ থাকতে পারবো। গত বছর শরবত খেয়েছিলাম, এবছর খাইনি, দেখি কতক্ষণ থাকতে পারি। তো এখনও অতটা খিদা লাগছে না, মানে জল পিপাসা পাচ্ছে না। তো মা বললে তোকে একটু লিকার চা করে দেবো, আমি বললাম না। তা বলছে একটু শরবত করে দেবো, না করতে হবে না, যদি আমার অসুবিধা হয় তখন তোমাকে বলবো। তো এদিকে মার কথা বলতে বলতে দেখো তালের বড়াটাও প্রায় হয়ে এসছে। আর হাজব্যান্ড যেহেতু আসার সময় ফুল আর মিষ্টি আর ফল নিয়ে আসবে, মানে আমরা যেহেতু কালকে মানে পুজোর আগের দিন বাজার করেছি, সেদিন এইগুলো করিনি, কারণ রাত 12টায় করবো, যদি নষ্ট হয়ে যায়। এই জন্য হাজব্যান্ড বলেছে আমি সন্ধ্যাবেলা আসার সময় সব কিছুই নিয়ে আসবো। তো তারপরে দেখো মার বড়া করার পরে দুজনে মিলে খেয়ে নিচ্ছে। আর এইদিকে কিন্তু আমি এখানে এসে সুন্দরভাবে ডেকোরেশনটা করছি। তো হাজব্যান্ড যেটুকু পেরেছে করে রেখে চলে গেছে, আর বাকিটা আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি। এক এক করে করে ফেলতে হবে, কারণ তা করে রাখলে না রাত্রেবেলায় তাড়াহুড়ো লাগবে না, ধীরে সুস্থে আমি সুন্দরভাবে গুছিয়ে নিই। তো এই দোলনাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি গত বছর এই দোলনাটা কিনেছি, আর দোলনাটা এত সুন্দর, খুবই পছন্দ আমার। আর দেখতেও কতটা সুন্দর, দেখো সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই বলো। তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে। এখানে এসে দেখি মা লুচি করবে বলে ময়দাটাও মেখে রেখে দিয়েছে, আর এদিকে মালপোয়াটাও করবে। বন্ধুরা অনেক কিছু আইটেম করতে মানে ইচ্ছা করছিল, কিন্তু এই যে মানে মেয়ের জন্মদিন গেল, তারপরে আবার 2-3 দিন পরে জন্মাষ্টমী, বুঝতেই পারছো একটু অসুবিধার মধ্যে মানে পড়তে হয়, শরীরের দিকেও দেয় না, এই জন্য বেশি কিছু আর করলাম না, কারণ মা একা কত করবে। তো এদিকে দেখো মালপোয়াগুলো কি সুন্দর ফুলছে, একদম গোল গোল হচ্ছে। দেখো আমাদের তালের বড়াগুলো একদম পুরো রেডি হয়ে গেছে। তো এদিকে পেপার দিয়ে ঢেকে রাখছে, মালপোয়াটাও রেডি হয়ে গেছে। তো এদিকে মা লুচিটাও করে নেবে। তো মা বললো তুই তাহলে সেঁকে দে, আর আমি মানে ভেজে দে, আর আমি বেলে দিই। তো আমার না বেলাটা ঠিক মতো হয় না, লুচিটা মানে গোল হয় না। আর এদিকে কিন্তু এই কড়াইটা কিন্তু নতুন, তো পুজোর জন্যই কেনা, কি সুন্দর ননস্টিকের কড়াইটা, দেখো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। তাহলে এইদিকে আমাদের ভোগের আইটেমগুলো হয়ে গেল, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বাকি ভিডিওগুলো। তো এখন যেহেতু সব শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাহলে বন্ধুরা রাতে পুজোর ভিডিওটা তোমাদের কালকে আবার শেয়ার করব।
তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা পরিবারের সবার খেয়াল রেখো।